ধর্ষণের বিরুদ্ধে মিডিয়া কভারেজ আসে না। এখন পর্যন্ত আমরা দেখি নাই এই ধর্ষণগুলোর সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন আপাদমস্তক ব্যর্থ। যখনই কোনো একটা মেয়ে ধর্ষণ হচ্ছে আপনি দেখতে যাচ্ছেন মেয়েটা কি মাথায় হিজাব পরা ছিল নাকি চুল খোলা ছিল। আমরা দেখতে পাচ্ছি যে কিশোর গ্যাংগুলোর উৎপাত অনেকাংশেই বেড়ে গিয়েছে। এই যে নারীকে কিছু হলে ট্যাগিং করা, এই ট্যাগিং এর সংস্কৃতি হচ্ছে ধর্ষককে ধর্ষণের জন্য অনুপ্রেরণা দেয়। এই ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতায় আমরা দেখতে পাচ্ছি মানুষের যে স্বাভাবিক জননিরাপত্তা সেই নিরাপত্তাটা আমরা দিতে পারছি না। চলন্ত বাসে যে ধর্ষণ হয়েছে তার বিন্দু মাত্র কিউ অংশ মিডিয়া কভারেজ আপনারা দেননি। আমরা আপনাদের থেকে মিডিয়া কভারেজ পাইনি। কোন ধর্ষণের বিরুদ্ধে মিডিয়া কভারেজ আসে না। যখনই কোনো একটা মেয়ে ধর্ষণ হচ্ছে আপনি দেখতে যাচ্ছেন মেয়েটা কি মাথায় হিজাব পরা ছিল নাকি চুল খোলা ছিল, সে দেখতে কেমন ছিল, সে কি অন্যের উৎকৃষ্ট মানের খাবার হিসাবে হেঁটে যাচ্ছিল নাকি তার উদ্দেশ্য কি ছিল। কিন্তু তার চরিত্র নিয়ে তার পরিবার নিয়ে আপনারা চুলচেরা আলাপন করেন, কিন্তু সেখানে আলোচনায় আসে না ধর্ষকের বর্ণনা কি, ধর্ষকের বিস্তারিত কি, তার পরিবারের বিস্তারিত কি। এই যে নারীকে কিছু হলে ট্যাগিং করা, এই ট্যাগিং এর সংস্কৃতি হচ্ছে ধর্ষককে ধর্ষণের জন্য অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয় এবং বিচারহীনতা ও টাকার মাধ্যমে এবং ক্ষমতার মাধ্যমে বিচার থেকে বের হয়ে আসা তাদেরকে বারবার একই অপরাধে উদ্বুদ্ধ করে। চিৎকার চেঁচামেচি না করে শুধু এটুকুই চাই, এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমি নারী হিসাবে এখন এই মুহূর্তে আমার অস্তিত্ব নিয়ে সংকটে আছি। আমি আমার অস্তিত্বকে চাই। সবার আগে এই ধর্ষকের বিচারের জন্য কঠোর আইনের ব্যবস্থা করা প্রয়োজন। আমরা বলেছিলাম যেটা নতুন বাংলাদেশ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই স্বপ্ন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এই ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতায় আমরা দেখতে পাচ্ছি মানুষের যে স্বাভাবিক জননিরাপত্তা সেই নিরাপত্তাটা আমরা দিতে পারছি না। এটি এই ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় ব্যর্থতা। বাংলাদেশের মানুষ শাসনকর্তাকে তার থেকে বেশি বাংলাদেশের মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ যে সে ঠিকভাবে চলাচল করতে পারছে কিনা, তার নিরাপত্তাগুলো নিশ্চিত করতে পারছে কিনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ এখন একদম কমন একটি ঘটনায় পরিণত হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখি নাই এই ধর্ষণগুলোর সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা প্রথম থেকেই দাবি করে এসেছি বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন আপাদমস্তক ব্যর্থ এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায় স্বীকার করে অতি সত্বর পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কিশোর গ্যাংগুলোর উৎপাত অনেকাংশেই বেড়ে গিয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, এই জুলাই আগস্টের স্পিরিট আমরা ভুলি নাই। আপনারা যদি আমার ভাইদের আমার বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, বারবার এই বাংলার বুকে জুলাই আগস্ট ফিরে আসবে।